আজকে সকালের ব্রেকফাস্ট সেরে একেবারে দুপুরে রান্নাতে চলে আসলাম। তো চলো সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, আর এখন প্রায় 12টা বেজে গেছে। তো ওই জন্য আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন দেখো মা আছে রান্নাঘরে, কারণ আমি এসে দেখি মা রান্নাঘরে চলে আসছিল। কারণ একটা রান্না মা করে নেবে, সেটা হলো ছোট মাছ। তো ওই ছোট মাছটাই আমি কেটে কুটে একেবারে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছিলাম মাকে, যার জন্যই আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ওই জন্য আর কি দেখো ছোটো মাছটা মা বসিয়ে দিল, বেগুন দিয়ে করবে। আর ওদিকে ঢেঁকির শাকটাও আমার বাছা আর ধোয়া কাটা সবে হয়ে গেছিলো, রেখে দিয়েছি। আর কাঁচা কলার কোফতা করব, ওগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো ওগুলোকে একপাশে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা মা এখন দেয়নি, আগে মাছটাকে মেখে বসিয়ে দিয়েছে, এখন মা বেগুনগুলোকে দেবে। তো একপাশে দেখো ডাল বসিয়েছিলাম। তো ডালটা কি কুকারটার সিটিটা ফট করে দেয় না, অনেকক্ষণ এসে হয়ে থাকে আর কি, করে থাকে। তো একটু ধরে দিলে ফটাফট সিটিটা দিয়ে দেয়, মাঝে মাঝে আবার নিজেও দিয়ে দেয়, কখনো কখনো আবার ওকে দেওয়াতে হয় আমাদের। তো ওটাই আর কি। তো এদিকে দেখো মা বেগুনগুলোকে ভালো মতন জলের থেকে উঠিয়ে নিল, এখন ওগুলোকে মাছের মধ্যে দিয়ে দিবে। তো চলো মা রান্নাটা করে নিক, তারপরে আমি করব। তো চলে আসলাম, এখন আমি রান্নাটা করব, কারণ মার রান্না হয়ে গেছে মাছ, মা মাছটা বানিয়ে ফেললো। আর এদিকে মাছের নিচে কাঁকরোল সিদ্ধ আছে, তো তোমাদেরকে দেখালাম, তখন বলতে ভুলে গেলাম, কাঁকরোল সিদ্ধ আছে। আর এদিকে দেখো এই একটা দুধ আছে, আর ওদিকেও দুধ আছে। তো আজকে একটু দুধটা বেশি নেওয়া হয়েছে, কারণ এই বড় গামলার দুধটা দিয়ে দই বসানো হবে, আর ছোটো বাটির দুধটা বিকেলের জন্য। তো এদিকে আমি দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর একপাশে ভাত বসিয়ে দিলাম। আর ডালটা নামিয়ে তারপরে শাকটা বসাবো। তো ভাতের জলটাও গরম হয়নি তখন, তো ভাবলাম ডালটা করে নিই। তো চলো বাইরে যাই, বাইরে কি করছে ছোটোজন, সেটা তোমাদেরকে চলো দেখাই। তো এই দেখো চলে আসলাম বাইরের দিকে। তো ড্রয়িং রুমটা মা মুছছে, মার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, ঝাড় দিয়ে তারপরে গিয়েছিলো মা মাছটা বানাতে। তো এখন মা ঘরটা মুছছে। আর এদিকে ছোটোজনকে দেখো কি করছে, ও টিভি দেখছে আর এদিকে খেলছেও। তো যে দেখেছে আমি একটু মোবাইলটা নিয়ে এসেছি, অমনি দেখো উৎপাত আরম্ভ করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে আর কি ও যেগুলো করে। তো ওটাই। আর আজকে আবার একটু বৃষ্টিও হয়েছে বাইরে, সকালবেলা থেকেই বেশ ভালোই বৃষ্টি দিয়েছিল। তো দেখো ওয়েদারটাও নরম হয়ে আছে, আর বাইরে কি সুন্দর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হয়ে আছে বাইরে, মনে হচ্ছিলো কি বাইরেই দাঁড়িয়ে থাকি। তো কি আর করবো, বাইরে তো দাঁড়ানো যাবে না। তো চলো ভিতরেই চলে যাই, কারণ আমি ওদিকে ডালটাও বসিয়ে এসেছি, আর ভাতের জলটাও গরম হয়ে আসছিলো। তো চলো চলে যাই রান্নাঘরে। এরা ছোটোজন টিভি দেখুক, মা ঘর মুছুক, আমরা চলে যাই রান্নাঘরে। তো চলে আসলাম, ডালটা হয়ে গেছে, তো ডালটা নামিয়ে শাকটা চাপিয়ে দেবো। তো দেখো শাকও বসিয়ে দিলাম, আর এক পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ জলটা গরম হয়ে গেছিলো, ওই জন্য চাवलটা দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটাও দিয়ে দিয়েছিলাম। তো একবারে নুন হলুদ দিয়ে ভালো মতো নেড়ে দেবো, রসুনটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার শাকও শাকটাকে আর ঢাকিনি, আজকে বিনা ঢেকেই করেছি, কারণ এমনিই নরম হয়ে যায়, ওই জন্য আর ঢাকা দিইনি। তো নুন হলুদ দিয়ে এখন একটু ভালো মতন নেড়ে চেড়ে দেবো। আর শাকটা নামিয়ে রেখে তারপরে কলার কোপ্তাটা করব। তো এদিকে দেখো আমার শাকের থেকে কী জল বেরোচ্ছে। তো ভাতটাও হয়ে এসেছিলো, তো ভাতটাকেও নামিয়ে ফেলেছিলাম। তো মোচাটা কলা কোপ্তাটাও আমার রান্না হয়ে গেছিলো, একেবারে রান্নাঘরটাকেও পরিষ্কার করে ফেললাম। আর যা যা রান্না করেছিলাম সব ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর রান্নাঘরটাকে পুরো পুরো পরিষ্কার করে মুছে তারপরে চলে যাব, এখন ছোটো ছেলেকে স্নান করাবো। অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে প্রায় 1:30 পৌনে 2টার উপরেই বেজে গেছিলো। তো এদিকে দেখো বাবাও চলে এসেছে। তো এসে এখন বসে আছে একটু সময়, তারপরে বাবাও যাবে ফ্রেশ হতে। আর এখন ছোটোজনকে আমি নিয়ে যাব। তো ওকে আমি ডাকছিলাম চলো, ও আসবে না, তার জন্য আমি বলেছি তাহলে আমি এখন বাথরুমের দরজা বন্ধ করে দেবো, ওই জন্য চলে এসেছে দৌড়ে দৌড়ে। তো এদিকে দেখো গামছা নিয়ে চলে আসলো, এখন ওকে স্নান করিয়ে তারপরে দেখো কত কাপড় আছে বালতিতে ভিজানো, এগুলো সব ধুয়ে দেবো। আর এই দেখো ও এখন কাপড়ের মধ্যে কাপড়ের বালতিতে জল ঢেলে দেবে। তো চলো ওকে স্নানটা করিয়ে দিই।
খাওয়া দাওয়া সেরে একেবারে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি প্রায় 5-10 মিনিট হয়ে গেছে। তো ওইদিকে দেখো গাভরুর জলও কত বেড়েছে। তো কোথায় যাচ্ছি সেটাও বলবো, একটু অপেক্ষা করো, বলছি তোমাদেরকে কোথায় যাব। কিন্তু দেখো আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়। তাও মানে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, আমরা বসবো না, খালি মানে কিছু দিতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা হলো রাঙ্গাপাড়া যাচ্ছি। আর মামিদের ঘরে যাব, কারণ কাঁঠাল দিতে যাব, গাছের কাঁঠাল। তো এতগুলো নামানো হয়েছিল, তো ভাবলাম চলো কাঁঠালটা দিয়ে আসি। তোমাদের দাদাভাই যেত, একাই যেত। পরে আমি বললাম যে আমিও যাব, মানে ঘরেই তো বসে থাকবো, কি করব। তো ওই জন্য ভাবলাম যাই, গিয়ে তো আবার চলেই আসবো, থাকবো তো আর না, বসবো না, ওই জন্যই আর কি। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো আরেকটু সময় লাগবে যেতে। তারপরে আর একটু কাজ আছে, তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ আছে, ওটাও ও করে নেবে একবারে। আর এদিকে দুজনকে রেখে এসেছি, বড়জনকে রেখে আসলেও এতটা অসুবিধা হয় না, ও এতটা মানে ইসে দেয় না, কিন্তু ছোটোজনকে রেখে আসলে একটু ডিস্টার্ব দেয়। তাও ওকে আমি দেখাইনি, আমি এমনিই চলে এসেছি। কিন্তু আকাশের অবস্থাটা খুব একটা ভালো নেই, একটু একটু করে মানে ছিটাফোঁটা দিচ্ছে আর কি। তো ওই জন্য জলদি জলদি চলে আসবো। তো এদিকে দেখো আমি চলে আসলাম যেখানে যাওয়ার জন্য মানে বেরিয়েছিলাম। এই দেখো এসে পড়লাম মামিদের বাড়ি। কিন্তু দেখো বাড়ি থেকে ঢুকবো, মানে রাস্তায় কি কাদা দেখো, বাপরে বাপ, যাওয়া যাচ্ছিল না। তার উপরে কত সারে দেখো বান্দর, বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এত বান্দর ঘরের ভিতরে বাইরে, ওই দেখো টিনের উপরে, মানে সেই অবস্থা। তো গিয়ে তো কোনো লাভই হলো না, কারণ মামি ছিলই না বাড়িতে, মামি একটু বাইরে গেছিলো। তো কাঁঠালটা মামিদের এখানে যে ভাড়া আছে ওনাকে দিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো মানে গেটটা খুলে বের হতেই যাব, অমনি একটা মানে দাঁড়িয়েছিল, আমি আর বাইরে নিয়ে আসছি না, ওটাকে যাক। তো এদিকে দেখো ওটা সরে গেছে, তারপরে বেরিয়ে আসলাম। আর এদিকে দেখো কি সুন্দর বাচ্চাকে পিঠে নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর কিউট এক, মানে মা তো তো মাই হয়। তো চলো তোমার দাদা হয়ে চলে আসলো, একেবারে ঘরে চলে যাই, ঘরে গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে। তো একেবারে পৌঁছালাম, অনেকটাই সময় হয়ে গেছিলো, ঘরে চলে আসছিলাম। এসে তারপরে দিয়ে একটু রুমটাকে গুছালাম, রুমটার অবস্থা সেই মানে খারাপ হয়েছিল, রুমটাকে গুছালাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মা একটু পোহা বানিয়েছিল, সবাইকেই দিয়েছিল, আমাকেও একটু দিয়েছিল, আমিও নিয়ে এখন বসলাম। আর দুধ খাওয়ানো হয়ে গেছে। তো এদিকে দেখো মেজো ছেলে আর ওর পাপাও চলে আসছে, একটু আগে ওরা আসছে। আর আমি এখন ছোটোজনকে নিয়ে বসলাম পড়াতে। আর বড়জনের কালকের থেকে এক্সাম শুরু হবে, PT 1। তো ও পড়তে বসেছে। এই দেখো পোহা, বললাম না মা বানিয়েছে, তো ওটা নিয়ে বসলাম, ওকেও মানে আমিও খাবো, ওকেও পড়াবো। আর ও বলছে ও খাবে, তো ওকেও 2 চামচ খাইয়ে দেবো। বিস্কুট আর দুধ খাইয়েছিলাম ওকে, তো ওর খাওয়া হয়ে গেছিলো। তো এখন যখন আমি পোহাটা নিয়েছি, ও খাবে বলছে, তো চলো ওকেও একটু খাইয়েই দেবো। তো এখন ওকে নিয়ে বসলাম, পড়ানোটা আগে পড়িয়ে নিই, তারপরে ওকে একটু খাইয়ে দেবো। চলে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইমে। তো এদিকে দেখো বাবাকে মা দিচ্ছে, আর আমি তোমাদের দাদাভাইকে দিয়ে আসছি একটু সময় আগে। তখন বাবা ওষুধ নিচ্ছিল, যার জন্য তখন বসেনি। ওদিকে দেখো তোমাদের দাদাভাই হাত দেখাচ্ছে, কারণ ও খেতে বসেছে, তাই একটু দেখিয়ে দিল তোমাদেরকে। তো আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম, আর দেওরেরও খাওয়া হয়ে গেছে। ওর ছোটো ছেলে মেজো ছেলেকে নিয়ে চলে গেছে উপরে, আর বড় ছেলে এখানে ঘুমিয়ে আছে, এমনিই শুয়ে আছে, ওষুধ খাচ্ছে ও যেহেতু, ওই জন্য। আর এইদিকে দেখো ছোটোজন আছে, আর ছোটোজন রুমে টিভি দেখছে। ও এখানে কার্টুন দেখবে, ফ্যান ছাড়েনি, আমি ফ্যানটা ছেড়ে দিলাম। তো এসে দেখি ফ্যান না ছেড়ে ও বসে টিভি দেখছে। তো ফ্যানটা ছেড়ে দিয়ে এখন আমি চলে যাব ড্রয়িং রুমে, ও বসে এখানেই দেখুক কার্টুন, আর আমি চলে যাই। তো চলে আসলাম ড্রয়িং রুমে, আর এদিকে আমি আর মা বসে টিভি দেখছি। এই দেখো আমি আর মা বসে টিভি দেখছি, তারপরে সবার হয়ে গেলে আমি আর মাও খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে দেখো জল নিয়ে বসলাম, জল খেতে বসলাম। এই দেখো খাওয়া দাওয়া একটু আগে সারলাম, আর মাও চলে গেছে রুমে। আর আমরা তো জানোই কদিন ধরে এখানেই ঘুমাচ্ছি, তো ওই জন্য এখানেই শুবো, ওই জন্য এখানেই বসে আছি। আর টিভিটা এখনও চালানোই আছে, টিভিটা এখনও বন্ধ করিনি। তোমাদের দাদাভাই বলছে টিভিটা বন্ধ করবো, আমি বললাম দাঁড়াও একটু সময়, পরে বন্ধ করে দিও, একটু বসি তারপরে চলে যাব। মানে চলে যাব কি আর, এই তো এখানেই থাকবো ওটাই আর কি। আর এদিকে দেখো বড় ছেলে ও দিবানের মধ্যে ঘুমিয়ে পড়েছে।
আর ছুটকুরে দেখো কি করছে, দেখো ওর ঘুম নাই, সবাই ঘুমিয়ে পড়লো, ওর ঘুম নাই, ও একেবারে আমার সাথেই ঘুমাবে। আর এখন আর বাবার কাছেও যায় না। তো এখন একটা গেঞ্জি পরিয়ে দেবো, কারণ বৃষ্টি হবে মনে হয়, মেঘ খুব গর্জন দিচ্ছে আর কি, তো হয়তো বৃষ্টি পড়তে পারে, তো ওই জন্য গেঞ্জি একটা পরিয়ে দেবো। ওই যে কি বলে পাপা। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট নিশ্চয় করো। তো আজকের জন্য টাটা, বাবাই দাঁড়াও টাটা করে নিয়ে জলটা রেখে নিই। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, বাই বাই।